দর্শক, এ পর্যায়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কারা জড়ো হয়েছেন সেখানে গণজমায়েতে এই মুহূর্তে কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন আর ঘণ্টাখানেক পরেই মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটি শুরু হবে। এই মুহূর্তে কিন্তু রাজধানী সহ ঢাকার আশপাশ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের যে গেটটি রয়েছে ঠিক এটির সামনে আমরা রয়েছি এবং সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে জড়ো হচ্ছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু বিশাল বিশাল মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা কিন্তু সকলেই তাদের আলাদা আলাদা ব্যানারেই কিন্তু তারা সকলেই ফিলিস্তিনের পতাকা নাড়তে নাড়তে বা উড়াতে উড়াতেই কিন্তু তারা সেই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে গেটটি রয়েছে সেখানে বলা যায় যে প্রায় লোকে লোকারণ্য। আমরা আরও 2-3 ঘন্টা আগ থেকে দেখছি শুধু মানুষজন প্রবেশ করছে। এর আগে যদি বলি, আমরা ছিলাম কাকরাইলের যে মোড়টি রয়েছে সেখানেও দেখেছি এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং তাদের তৎপরতাও আমরা দেখেছি। কেউ যাতে এই মার্চ ফর গাজাকে বিতর্কিত করতে না পারে কিংবা সেখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেজন্যই কিন্তু তারা তৎপর রয়েছেন এবং যারা কালো পতাকা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করছেন তাদেরকে তারা কিন্তু নিবৃত করছেন। সেই ধরনের পতাকা কিংবা সেই ধরনের সিম্বলগুলো তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেখে দিচ্ছেন। বলা যায় যে তারা চেষ্টা করছেন যাতে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বড় বড় মিছিল নিয়েই কিন্তু রাজধানী সহ এর আশপাশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠন তারা সকলেই কিন্তু আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা কিন্তু সকলেই আসছেন এবং তারা আর কিছুক্ষণ পরপরই মূল যে আনুষ্ঠানিকতা রয়েছে মার্চ ফর গাজার যেটি আয়োজন করেছেন ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট, সেই কর্মসূচি শুরু হবে এবং সেখানে কিন্তু সেই একই মঞ্চে কিন্তু দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ধর্মীয়, সাংগঠনিক বা বিভিন্ন রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরাই কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা সকলেই বক্তব্য রাখবেন, যেটিকে তারা একটি ঐতিহাসিক সমাবেশ হিসেবে আখ্যায়িত করছেন। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে যাব রাজীব আহমেদের কাছে। বাংলা মোটর এলাকায় রয়েছেন তিনি। রাজীব, মিছিলে আগত যারা কি বলছেন তারা জানাবেন এই মুহূর্তের পরিস্থিতি। শাওন, সেই বিজয় সরণি থেকে শুরু করে একদম সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত পুরো রাস্তা মানুষের ঢল। একটাই যে গাজায় যে গণহত্যা চলছে, যে ইসরায়েলের যে বর্বরতা চলছে তা বন্ধের প্রতিবাদে তারা এই সমাবেশে তারা অংশগ্রহণের জন্য তারা সেই সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেওয়ার জন্য তারা আসছেন এবং মানুষের যে ঢল, যারা বলছেন যে যেভাবে করে হোক গাজার গণহত্যা বন্ধের নিরসনে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা সারা বিশ্বের সাথে আওয়াজ তুলতে চান যে এই নৃশংসতা বা এই বর্বরতা যে করে হোক বন্ধ করতে হবে। এবং আমরা এখানে যে মানুষদের সাথে কথা বলছি তারা আমাদেরকে বলছেন যে ইসলামিক রাষ্ট্রগুলো বা জাতিসংঘ কেন নিশ্চুপ সেই জবাবও তারা চান। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে যে ছোট ছোট বড় বড় বিভিন্ন আকারের মিছিলের মাধ্যমে মানুষ যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং তারা সুশৃঙ্খলভাবে এই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা মিছিলের মাধ্যমে বা স্লোগানের মাধ্যমে তারা জবাব চাচ্ছেন বিশ্ববাসীর কাছে কেন এ ধরনের নৃশংসতা, কেন এ ধরনের গণহত্যা। এর প্রতিবাদেই তারা এই গণজমায়েত হচ্ছেন এবং এখানে আমরা দেখেছি সর্বস্তরের মানুষ, এমনকি মহিলারাও এই সমাবেশে অংশগ্রহণের জন্য আমরা যেতে দেখেছি। তাদের এই একাত্মতা, তাদের এই সবার যে ঐক্যবদ্ধতা যে কোনো হোক ফিলিস্তিনির উপর বা গাজার যে গণহত্যা বন্ধ করতে হবে এবং বিশ্ববাসীর কাছে তারা এই আহ্বান জানিয়ে তারা এই জনসভায় অংশগ্রহণ করছে। রাজীব, অনেক ধন্যবাদ আপনাকে।